সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ইন্ট্রোডাক্টরি ক্লাসের মধ্য দিয়ে আমরা বায়োকেমিস্ট্রি ফার্স্ট টার্ম কোর্সের ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি। তো এখানে আমি একটা বইয়ের ছবি দিয়েছি, সেটা হচ্ছে আমাদের এবিসি অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি। এই বইটা সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি। আমরা বায়োকেমিস্ট্রি ভালো করার জন্য এই বইটাকে ফলো করব। আর স্পেশালি আমি আমার স্লাইডগুলো এমনভাবে তৈরি করছি যে যাতে করে তোমাদের রিটেন এবং ভাইভা দুইটা টপিকই কাভার হয়। তো আমার ক্লাস শেষে যদি তোমরা স্লাইডগুলো একবার রিভাইজ দাও, সেক্ষেত্রে তোমরা ভালো একটা আউটকাম দিতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম কার্ড, বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকিউলস। এটা ছাড়াও ফার্স্ট টার্মে আরেকটা কার্ডও আছে, ডাইজেশন, অ্যাবজর্পশন অ্যান্ড মেটাবলিজম। তো প্রথমে আমরা এই বায়োফিজিক্স অ্যান্ড বায়োমলিকিউলস নিয়েই পড়াশোনা শুরু করব। এই কার্ডের মধ্যে প্রায় 6টার মতো আইটেম আছে। তো আমরা একে একে সবগুলো আইটেম পড়ব। তো আমাদের প্রথম আইটেম, এই আইটেমের মধ্যে কোন কোন টপিকগুলো আছে আমি এখানে সেগুলোকে তুলে আনার চেষ্টা করছি। যদি একটু বলি, সেটা প্রথমেই সলিউশনের ডেফিনেশন, ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা জানব। তারপর কলয়েড, ক্রিস্টালয়েড সম্পর্কে জানব। দেন ডায়ালাইসিস সম্পর্কে জানব, এসআই ইউনিট সম্পর্কে জানব, ডিফিউশন, অসমোসিস এবং মেমব্রেন ট্রান্সপোর্ট, এই দুইটা আমরা সেকেন্ড পার্টে জানব। তো আজকে মোটামুটি আমরা এই যে সলিউশন থেকে শুরু করে এসআই ইউনিট, এই টপিকগুলো আজকে আমরা পড়ে ফেলব। তাহলে আমরা একটু শুরু করি। প্রথমেই আমাদের সলিউশনের ডেফিনেশন জানতে হবে। তাহলে হোয়াট ইজ সলিউশন? সলিউশন কি? সলিউশন ইজ এ হোমোজেনাস মিক্সচার অফ টু আর মোর সাবস্ট্যান্সেস, হতে পারে সেটা সলিড, লিকুইড অর গ্যাসেস, ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি অ্যামং ইচ আদার টু ফর্ম এ সিঙ্গেল ফেজ। তাহলে সলিউশন একটা মিশ্রণ, এমন একটা মিক্সচার। এই মিক্সচারটা কেমন হবে? হোমোজেনাস। হোমোজেনাস মানে কি? সমসত্ব, সমানভাবে মিশে যাবে। তাহলে এরকম একটা হোমোজেনাস মিক্সচার যেখানে কিনা দুইটা অথবা দুইটার অধিক সলিড, লিকুইড অর গ্যাসিয়াস যে কোনো সাবস্টেন্স থাকতে পারে এবং তারা এমনভাবে ডিস্ট্রিবিউট হবে যে তাদেরকে দেখে মনে হবে একটা সিঙ্গেল ফেজ। ঠিক আছে, আচ্ছা। তো সলিউশনের এক্সাম্পল কি? সলিউশনের এক্সাম্পল সলিউশন অফ সুগার, দেন সলিউশন অফ সল্ট ইন ওয়াটার। তো এই কমন এক্সাম্পলগুলো আমরা সবাই জানি, যে চিনি দ্রবণ, লবণের দ্রবণ, এটাই আর কি। এখন আমরা প্রথমে একটু জেনে নিই যে একটা সলিউশনের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকবে। তাহলে এটা যদি হয় একটা সলিউশন, একটা সলিউশনের মধ্যে মেইনলি থাকবে সলিউট বা দ্রব। আর কি থাকবে? আর থাকবে সলভেন্ট বা দ্রাবক। তাহলে বেশি পরিমাণে যেটা থাকে সেটা সলভেন্ট, আর অল্প পরিমাণে যেটা থাকে সেটা সলিউট। যেমন আমরা যদি একটা চিনির দ্রবণ বা চিনির সলিউশন চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের সলিউট হবে চিনি এবং পানি হবে আমাদের সলভেন্ট। আচ্ছা, এখন সলিউশনকে অনেকভাবে ক্লাসিফাই করা যায়। তো কি কি ক্লাসিফিকেশন আছে? আমরা যদি প্রপার্টি অফ মেজারমেন্টের ভিত্তিতে আমরা যদি ভাগ করি, তাহলে আমাদের সলিউশন হবে দুই রকম। একটা হবে কোয়ালিটেটিভ আর একটা হবে কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ মানে কি? এখানে আমরা কোয়ান্টিটিটাকে মেজার করতে পারবো, আর কোয়ালিটেটিভে এরকম কিছু নাই। তাহলে কোয়ান্টিটেটিভকে আবার কয় ভাগে ভাগ করা যায়? এদেরকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা স্ট্যান্ডার্ড সলিউশন আর একটা নন স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড সলিউশনের ক্ষেত্রে আমাদের যে সলিউশনের কনসেন্ট্রেশন, এই কনসেন্ট্রেশন একদম নির্দিষ্ট থাকবে, আর নন স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এরকম কিছু থাকবে না। তাহলে স্ট্যান্ডার্ড সলিউশন কি কি আছে? নর্মাল সলিউশন,
molar solution